ফেসবুকে ফটো ভিডিও অ্যান্ড রিলস আপলোডের নতুন একটা নিয়ম আনলো ফেসবুক। যে নিয়মটা মেনে তোমরা যদি ফেসবুকে পেজে বা প্রোফাইলে যদি ফটো ভিডিও বা রিলস আপলোড না করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রোফাইলে পেনাল্টি আসতে পারে, প্রোফাইলে বা পেজে। সেই পেনাল্টির মাধ্যমে তোমাদের পেজ হয়তো ডিঅ্যাক্টিভেট হতে পারে বা প্রোফাইল ডিঅ্যাক্টিভেট হতে পারে বা যা কিছু একটা পেনাল্টি হতে পারে। এই আপডেটটা কি আর কেন এই আপডেটটা এত বেশি গুরুত্বপূর্ণ, চলো দেখে নিই ফোনের স্ক্রিনে। যদি জানালে প্রথমবার সেটা হতো, প্লিজ ভিডিওটা লাইক করে আর অবশ্যই ফলো করে সবাইকে শেয়ার করো, কারণ সবার জানা উচিত এই আপডেটটা কি। তো সিম্পলি যদি আমরা ফেসবুকটাকে অন করি অ্যান্ড অন করে যেখান থেকে ফটো অ্যান্ড ভিডিও আপলোড করতে হয় আমরা যদি সেখানে ক্লিক করি অ্যান্ড ক্লিক করে যেমন একটা ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম। ওকে, অ্যান্ড সিলেক্ট করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এআই লেভেল অফ বা এআই লেভেল অন। এখানে কিন্তু লার্ন মোডে তোমরা ক্লিক করলে কিন্তু পুরো ডিটেলস সম্বন্ধে কিন্তু জানতেও পারবে যে এরা কি বলতে চাইছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি পুরোটা বাংলায় তোমাদের জাস্ট বলে দিচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি কি আপডেটটা এসছে। ওকে, তো এই এআই লেভেল অফ অনটা কি? যদি আমার এই ফটোটা এআইয়ের মাধ্যমে মানে চ্যাটজিপিটি বা মেটা এআই বা অন্য কোনো প্ল্যাটফর্মে এআই দিয়ে যদি ফটোটা তৈরি করা হতো, তাহলে কিন্তু আমাদের এই এআই লেভেলটা অন করতে হতো। যেহেতু আমার এই ছবিটা এআই দিয়ে তৈরি করা না, তাই জন্য কিন্তু আমাকে এটা অফ করে রাখতে হচ্ছে। মানে দেখো, এই ক্ষেত্রে যদি কোনো ভিডিও যদি তুমি আপলোড করো তোমাদের প্রোফাইলে বা পেজে, সেই ক্ষেত্রে যদি সেই ভিডিওটা যদি এআই দিয়ে তৈরি করা থাকে বা কোনো ভিডিও আপলোড করলে যার পিছনের ভয়েসটা এআই দিয়ে তৈরি করা ভয়েস, মানে অনেকে হয় না এখন ভিডিও যে কোনো একটা ভিডিও চলছে তার পিছনে ভয়েস ডাবটা এআই দিয়ে করেছে, তো এই ধরনের যদি ভিডিও বা ফটো হয় সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানে এই এআই লেভেলটা কিন্তু অন করতে হবে। যদি রিলস যদি ভিডিও আপলোড করি সেই ক্ষেত্রে কি হচ্ছে, তো আমি একটা রিলস ভিডিও অ্যাড করে নিয়েছি, এবার নেক্সট অপশনে ক্লিক করবো অ্যান্ড ক্লিক করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসেছে লেভেল অ্যাজ মেড উইথ এআই। মানে এখানে যদি আমার এই রিলস ভিডিওটা কোনো রকম ভিডিওর মধ্যে এআইয়ের কোনো কন্টেন্ট থাকে, মানে এই ভিডিওতে আমি মানে আমাকে দেখা যাচ্ছে বাট ভয়েসটা এআই দিয়ে তৈরি বা ভয়েসটা আমার বাট ভিডিও টোটাল কন্টেন্টটা এআই দিয়ে তৈরি, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের এই এআই অপশানটাকে অন করে দিতে হয়। তোমরা যদি মনে করো যে আমার এআই দিয়ে তৈরি ভিডিও বাট আমি এটা অন করবো না, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি ফেসবুকে কিন্তু ডিটেক্ট করে কিন্তু সেটা এআই লেভেলটা অন করে দেবে। দেখো, এখানে ফেসবুক ইচ্ছা করলে অন করতেই পারে, বাট এখানে ট্রান্সপারেন্সি রাখছে যে এখন ফেসবুক বা ইউটিউব যেখানে খুশি অনেক ভিডিও আপলোড হয়, যে ভিডিওগুলো দেখে বোঝাই যায় না সত্যি এআই দিয়ে তৈরি না এটা অরিজিনাল, মানে এতটা বেশি রিয়েলিস্টিক কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। তো এর জন্যই কিন্তু এই অপশানটা এনেছে, যদি কোনো রকম এআই দিয়ে কোনো ফটো বা ভিডিও হয় অবশ্যই মধ্যে এআই লেভেলটা অন করে দেয়, নাহলে কিন্তু তোমাদের এই পেজে বা প্রোফাইলে কিন্তু পেনাল্টি আসতে পারে। পেনাল্টি কিন্তু খুবই ভয়ানক হতে পারে, কারণ ফেসবুক কিন্তু এখন অনেক স্ট্রিক্ট হচ্ছে, কারণ ফেসবুকে কিন্তু এখন ভিডিওতে অ্যাড আসছে। তো ফেসবুক কখনোই চাইবে না তার প্ল্যাটফর্মটাকে কোনোভাবে নষ্ট করতে, কারণ এই আপডেটটা অলরেডি ইউটিউবে কিন্তু এসছে। ইউটিউবে এখন ভিডিও আপলোড করতে হলে নিচে কিন্তু একটা অপশান দেয় যে তোমার এই ভিডিওটা এআই দিয়ে তৈরি, যদি বলো যে হ্যাঁ ইয়েস তাহলে ইয়েস করতে, যদি বলে না অরিজিনাল তাহলে নো করতে হয়। এবার তোমাদের পেজ থেকে দেখা যায় যে পেজ থেকেও এই অপশানটা দেখাচ্ছে কিনা। ওকে, তো আমি কিন্তু আমার এই পেজটা অন করে নিয়েছি। এবার দেখবে যে পেজে যদি আমি কোনো ভিডিও বা ফটো আপলোড করতে আসি, আমি এখানে ভিডিও আপলোড করব, তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সেম অপশনটা এখানে দেখতে পাচ্ছ মেটা উইথ এআই। মানে আমি যদি কোনো ভিডিও পেজেও পোস্ট করি সেই ক্ষেত্রেও কিন্তু সেম এই অপশনটাকে অফ অ্যান্ড অন করতে হয়। মানে যদি তোমার ভিডিও একদম অরিজিনাল কন্টেন্ট, যেমন আমি প্রত্যেকটা ভিডিও অরিজিনাল কন্টেন্টের কোনো রকম এআই দিয়ে তৈরি কোনো ফটো বা ভিডিও ইউজ করি না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা অন করতে হবে না। যদি আমি কোনো রকম এআই দিয়ে তৈরি কোনো ফটো বা ভিডিও আপলোড করি, তখনই কিন্তু আমাদেরকে অন করে স্পেসিফিক করতে হবে যে হ্যাঁ এই ভিডিওটা এআই দিয়ে তৈরি হয়েছে বা এই ফটোটা এআই দিয়ে তৈরি হয়েছে। এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি এখন তোমাদের, এটা যে কোনো ফটো আপলোড করার ক্ষেত্রে কিন্তু মাথায় রেখে একটা আপলোড করো। যদি এটা তুমি না করো সেক্ষেত্রে তোমাদের প্রোফাইলে রিচও কমে যেতে পারে, পেনাল্টি আসতে পারে, অনেক সমস্যা হতে পারে।